এটা আমি নিয়ে গেছিলাম সেদিন, জানি খুব ভারী। দিদির গলায় আবার কম বসে দিওনি না, বটিটা আমন করে নিয়েছো তুমি। দেখো ঠিক আছে। আপনাদের সবাইকে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি শুরু করছি। এই যে আমার হাতে আছে 3 কিলো সাইজের ব্লাড কার্প মাছ। আজকে এই মাছটা কেটে ঝাল ঝাল করে রসা বানাবো, আর এই মাছেরই মাথা খুব মুচমুচো করে ভেজে কচি লাউয়ের ঘন্ট বানাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন মাছটা কত বড় সাইজ, আর রংটা দেখুন মাছটার। এই যে আমার হাতে একবারে কচি নরম লাউ আছে। এই গরমকালে কিন্তু এই কচি নরম লাউয়ের ঘন্ট খেতে দারুণ লাগবে। আর এর আরেকটা নাম হলো সাদের লাউ। আর এই লাউ খেলে দাদু একবারে বটিটা আমার থেকেই ধরে আছে। দেখো লাউ তো কাটতে হবে, কাটবার জন্য যন্ত্র। দেন আমার ঘাড়ে কম বসে দিবে এক্ষুনি। চলুন তাহলে বন্ধুরা ঝটপট করে ব্লাড কাপ মাছটা কেটে নিই। হ্যালো হ্যালো, দিদির পিছু পিছু নিচ্ছে কেন? আমার পিছু না, আপনার পিছে আছে রে। ঠিক করো। বডিটা তো আমার লাগবে। এইটা আরে এসাই বড় মাছ রে। এই দেখো তুমি বসে আছো তোমার সমান। হ্যাঁ দেখতে তো পাচ্ছি। সাইজটা দেখেছো? তোমার বড় মাছ কোথা ছিল? বাজারে ছিল। কার পুকুরে? কার পুকুরে? দোকানিকে জিজ্ঞাসা করতে হবে। বলনি কোথা কার পুকুরে ছিল? এই ক্যামেরাম্যান বাজার করতে গেলে দাদুকে সঙ্গে নিয়ে যাবে। আমাদের এখানে তো এই মাছকে ব্লাড কার্প মাছ বলে, তো আপনাদের ওখানে কি নামে পরিচিত এই মাছটা আপনারা জানাবেন। এবার মাছটা কাটবো। এই মাছটার মাথাটা কিন্তু খুবই ছোট। এই দেখুন কাতলা মাছের মতো নয়, একদম ছোট মাথা, আর লেজের দিকটা একটু চওড়া। কি হলো? তোমরা সাদের লাউকে কাটো না কি হু হু করে বসে থাকো? কাটবো তো সাদের লাউ। তো সাদের লাউ তো হইছে ভালো তো। তোমার হইছে সাদের লাউ? হ্যাঁ, আচ্ছা, খেয়ে আবার বৈরাগী হয়ে যাবেন। বৈরাগী হয়ে যাওনি জানো খেয়ে। সাদের লাউ করেছে আমাকে বৈরাগী। হ্যাঁ, খাইছে পরে বৈরাগী। লাউটা একদম কচি, একদম বিচেগুলোও একবারে নরম। দাদু ওই হাতে হাত দিয়ে মুড়ে বসে থাকলে হবে নি, মাছটা একটু ধরতে হবে। অনেক বড় মাছ আছে, নাহলে কাটতে পারবো না একা। ঠিক আছে, আর একটু ছাই নিয়ে তাহলে। হ্যাঁ ছাই নিয়ে বেশি করে ধরতে হবে তো ভালো তুমি করে। নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আমি আঁশ ছাড়াচ্ছি, চল যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি নে। দাদু ধরো, দু হাত দিয়ে ধরো। দাদু এখানটা ধরো, এখানটা ধরো। শালা, এই যে মাছটা নয়, এই মাছটার পেটি অনেকগুলো পেটির মাছ বেরোবে জানিস। পেটি করব। পেটির মাছ খেতেও ভালো লাগে। এই যে এইগুলো হচ্ছে মাছের চর্বি। মাছের পেটির সাইজটা দেখুন কত চাওড়া, অনেকগুলো পেটির মাছ বেরোবে। তুমি ঠিকই বলেছো দাদু। আরে ওইটা কাটা হয়ে গেলে সেই গাদাটা এবার কাটবি। হ্যাঁ, আগে এই পেটিগুলো কেটে নিলাম, এবার এই গাদার মাছটা কাটবো।
দাদুর লেজা হ্যাঁ কাট। চলবে তো? আর হ্যাঁ, কাটবো হ্যাঁ। কি, এটা থাক তোমার হ্যাঁ, জন্য। থাক থাক। আসল স্বাদ লেজাতেই থাকে। লেজাতে অনেকে কাঁটার ভয়ে খায়নি, কিন্তু লেজা খেলে তার স্বাদ বুঝবে কি? আজকে যেহেতু এই মাছের মাথাটা দিয়ে কচি লাউয়ের ঘন্ট বানাবো, তো মাথাটা হাফ করে কেটে নেবো, মুচমুচো করে ভালো করে ভাজা হবে তাহলে। দাদু যে বসে বসে প্রচুর কথা বলছে। তুমি যে বসে বসে যে জিরোচ্ছ গো লাউ কাটা বাদ দিয়ে, আমি তো লাউ কাটা দেখতে পাইনি কিছু, তুমি বসেই আছো। আর তুমি কি করছো? আমি এই যে খালি মুখে কথা বলছো, লেজা খাবো। আচ্ছা আমি কি লেজায় স্বাদ বেশি। আচ্ছা আমি কি করছি না তার প্রমাণ দেখো। মাছের এই চর্বিটাও কিন্তু মাছের রসাতে দিয়ে দেবো, ভালো লাগবে, ফেলে দেবো না। এই লাউগুলো হলেই হয়ে যাবে, আর এই আধখানাটা থাক, ঘরে রান্না করে খাওয়া হয়ে যাবে। হ্যালো, হ্যালো, রান্না শুরু হলো। শুরু হলো? বলে এখন আসলে যন্ত্র পড়েনি। তুমি বসো, তবে তো যন্ত্রটা পড়বে। এক বসে পড়ো। আসল যন্ত্র তো তুমি। যন্ত্রকে বাজাবে কে? যন্ত্রিকা না, যন্ত্রিকা বিহনে যন্ত্র, যন্ত্র যে বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না। দিদি ঘর করে নিল। আজকে ঘর করে নিলাম আজকে আসলে। যাক ভালো। প্রথমে আমি কড়াতে খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, প্রথমে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন, আর দেব আদা। অল্প একটু তেল দিয়ে সব মশলা খুব ভালো করে একটু ভেজে নেব, তারপর এই মশলা একসঙ্গে ভালো করে বাটা হবে। ও দাদু, বলো। আজকে দেখতে পাচ্ছি তো কি সিস্টেমে রান্না হচ্ছে। রান্না তো ভালোই হবে, কিন্তু আসলে তো বাটনা বাটতে তোমার দম বেরিয়ে যাবে। কেন? দম বেরানো কাজ। কিচ্ছু হবে নি, আমি ঠিক বেটে ফেলবো। আদা, রসুন আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার সব ঢেলে নেব। নাও, একটু ঠান্ডা হলে তারপরে বাটবে। দাদুকে ফু দিতে বলো তো। দাদু ফু দিয়ে দাও। সর্ষের তেল, মাছগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখান থেকে কিছু মাছ তুলে নেব। এত মাছ তো কড়ায় ধরবে না, সেই জন্যই তুলে নিচ্ছি কিছু মাছ। এইগুলো হলেই হয়ে যাবে। লবণ, হলুদ, ঠান্ডা হয়নি এখনো? হ্যাঁ, কি করতে দাদু, কি করে হাওয়া দিচ্ছে? ঠান্ডা হয়নি? আরে একটা জিনিস গরম ফট করে এখনই গরম করে নিয়ে এখনই বলে ঠান্ডা হয়ে গেল বললে তোমার হয়? হুইসেলের এত জোর, হাওয়ার জোর নেই। ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। যেহেতু তেল আছে, এর ওপরে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে আর স্লিপ খাবে না, মিহি করে বাটা হয়ে যাবে। এই যে এত মশলা তুমি তো সেই মিক্সার মেশিনে করে নিতে পারো। বাটা মশলার স্বাদই আলাদা দাদু, ওই জন্যই তো এত কষ্ট করে বাটি, যাতে রান্নাটা ভালো হবে, তুমি ভালোভাবে খাবে। মাছগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
তুই এক পিস খানা তুই ভাজতেছু। দিদি ভাবছে আমাকে বলবে। সুন্দর জিনিস, লাভলি হয়েছে। লাভলি, দাদুর এখন এই লাভলি কথাটা খুব শোনা যাচ্ছে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। খাও একটু ধরো। দাও খাই দাও। হ্যালো, আর এক পিস দেবো না। দুজনে খাচ্ছ ভাগাভাগি করে এক পিস মাছ নিয়ে। না, এটাই হয়ে যাবে না। কেন তোকে আমি আগেই বলেছি, তুই যদি বলতু হ্যাঁ খাবো তাহলে হতো। মাছটা যা বড়, স্বাদ খুব ভালো। সব মাছ তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের রসা বানাবো। ফোড়নে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেব, বেটে রাখা ভাজা মশলা দেব, যে ভাজতে কি নয়, ভাজতেই তো গন্ধ উঠেছে খুব জোর। ওই করে তো বললাম যে আজকে স্পেশাল ভাবে রান্না করছি মাছটা। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে দিয়ে দেব, টমেটো, লবণ, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেব। রসা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা সব মাছ দেব। মাছের রসা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, লাউয়ের রেসিপি মানেই কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নে দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেব। এবার কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব। এখন তো এক কড়া দেখাচ্ছে, একটু পরে একদম কমে অর্ধেক হয়ে যাবে। লাউ তো কমে যায় তো। হ্যাঁ, হলুদ গুঁড়ো, লবণ, লাউয়ের এই রান্নাতে কিন্তু আমি জল দেব না, এবার চাপা দিয়ে দেব। এ থেকে অনেকটা জল বেরোবে আর লাউ সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। মাছের মাথাগুলো খুব ভালো করে মুচমুচে করে ভাজা হয়েছে, তাই দিদিকে বললাম যে একটু নোড়া দিয়ে ভেঙে ভেঙে দাও। কত জল বেরিয়েছে লাউ থেকে, এই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে আর পুরো তরকারিও হয়ে যাবে। লাউয়ের তরকারিতে
ছোলা দিলে ভালো লাগে, তাই আমি অল্প ছোলা নিয়েছি ভেজানো, দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথা, মাছের মাথা আর কাঁচা ছোলা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। চিল্লাটা নিয়ে চলো। আমাদের লোক লেগেছে তো, আমাদের লোক লাগিয়েছে। লাউয়ের ঘন্ট হয়ে গেছে, আর লাউয়ের ঘন্টে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই চিনি দিয়ে দেব। চিনি, লাউয়ের ঘন্ট ঢালতে না ঢালতে রান্নাঘরের দিকে সব ফাঁকা হয়ে গেছে খাবে বলে। দাদু কচি লাউয়ের ঘন্ট। দাদু বলো। তোমার লেজা। আমি আমার লেজা কি, আমি রাজা হবো যে? ব্যাস, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হাত নাও। গুটিয়ে বসে আছো কেন? শুরু করো। ম্যানেজার, আরম্ভ খাবো। করো। পপি, লাউ ঘন্টটা দারুণ বানিয়েছো। আগে লাউ ঘন্ট খেয়ে তারপরে মাছ খাবে। লাভলি। লাভলি রে। দাদু লেজাটা যা বড়। লাভলি। হ্যাঁ, বাবা এই গরমে আপনারা লাউয়ের তরকারি খাবেন, লাউ। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।